প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা অল্প সময়ের ভিতরে একেবারে সহজ নিয়মে আরবি উচ্চারণ বাংলা উচ্চারণ সহকারে অক্ষরে অক্ষরে মস্ক করে শব্দে শব্দে আপনাদেরকে দোয়ায়ে কুনুত আমি আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। দোয়ায়ে কুনুত নামাজের মধ্যে কখন আপনারা পড়বেন? পবিত্র ঈশার নামাজের পর 3 রাকাত বিশিষ্ট বেতরের নামাজ আমরা পড়ে থাকি। এই বেতরের নামাজে তৃতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পাঠ করার পরে অতিরিক্ত একটি তাকবীর দিয়ে এই দোয়ায়ে কুনুত পড়া ওয়াজিব। দোয়ায়ে কুনুত পড়তে হবে। এজন্য আমি অনুরোধ করব, ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আমার সঙ্গে থাকবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা দোয়ায়ে কুনুত একেবারে অল্প সময়ের ভিতরে আপনারা সহি শুদ্ধ করে শিখতে পারবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। আমার সঙ্গে সঙ্গে জবান খুলে আপনারা পড়বেন। যদি আরবি পড়তে না পারেন, বাংলা দেখে দেখে আমার সঙ্গে পড়লেও হয়ে যাবে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র। আরেকবার আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু
আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু। দর্শক শ্রোতা, আমার সঙ্গে সঙ্গে জবান খুলে পড়বেন, তাহলে হয়ে যাবে আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া নাসজুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নাহফিদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নারজু রাহমাতাকা ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ওয়া নাখশা ونخشى عذابك عذابك ونخشى عذابك ونخشى عذابك إن عذابك إن عذابك بالكفار بالكفار ملحق ملحق إن عذابك بالكفار ملحق إن عذابك بالكفار ملحق। দর্শক শ্রোতা, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একবার তেলাওয়াত করব, আমার সঙ্গে সঙ্গে পড়বেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, আপনারা এভাবে আমার সঙ্গে সঙ্গে পড়বেন, ইনশাআল্লাহ আপনারা দোয়ায়ে কুনুত সহি শুদ্ধ করে শিখতে পারবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে দোয়ায়ে কুনুত সহি শুদ্ধ করে শেখার তৌফিক দান করুক, আমিন। অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে আমিন লিখবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে। এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে, দুই লেখা থাকলে দুই আলিফ টানতে হবে। ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে, চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুন্না করে পড়তে হবে। আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরিয়ানা কোরআনুল কারিমে বাংলা
নিয়মে তাসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি। কোরআন নাজিলের এই পাহাড় থেকে আপনাদের জন্য অঙ্গীকার করছে ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আপনারা কোরআন শিখতে না পারবেন আপনাদের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব। আমরা অত্যন্ত চমৎকার সুন্দর একটি কোরআন আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই কোরআনটির গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে আমরা নিজস্ব তৈরিকৃত ফন্ট, প্রিমিয়াম মানের ফন্ট এই কোরআনে আমরা ব্যবহার করেছি, যার কারণে একটি অক্ষরের সাথে আরেকটি অক্ষর মিলে যায়নি, সহজে পড়তে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আমরাই সর্বপ্রথম বাংলাদেশের ভিতরে কোরিয়ানা কোরআনুল কারিমে বাংলা নিয়মে তাসবিদের সাংকেতিক চিহ্ন ব্যবহার করেছি। যেখানে ক লেখা থাকবে সেখানে কলকলা করতে হবে, যেখানে গ লেখা থাকবে গুন্ডা করে পড়তে হবে, যেখানে ম লেখা থাকবে মোটা করে পড়তে হবে, যেখানে তালবস্বর লেখা থাকবে সেখানে শীষ দিয়ে পড়তে হবে। এক লেখা থাকলে এক আলিফ টানতে হবে, দুই লেখা থাকলে দুই আলিফ টানতে হবে, তিন লেখা থাকলে তিন আলিফ টানতে হবে, চার লেখা থাকলে চার আলিফ টানতে হবে। আর দেরি না করে কোরিয়ানা কোরআনুল কারীম সংগ্রহ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।